নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও ত্রিপুরার দুইটা সরকারি চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পারবে এবং সাথে 12 পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি তোমরা করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। প্রথম যে নোটিফিকেশানটা এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। এবার যারা মাধ্যমিক পাস করে রেখেছো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং ভিডিওটা কোনো রকম স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি। বন্ধুরা, এখানে তোমাদের গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে, ঠিক আছে? তো চলো গ্রুপ ডি পোস্টে আগে দেখে নিই কী রয়েছে। তোমরা ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা। গ্রুপ ডি পোস্ট দেখো, পিয়ন, অর্ডারলি, গার্ড এটসেট্রা, ঠিক আছে? তোমাদের পিয়ন পোস্টে অথবা গার্ড পোস্টে নেওয়া হবে গ্রুপ ডিতে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো 69, তোমাদের 69টা ভ্যাকেন্সি এখানে আছে গ্রুপ ডি পদের জন্য। তার মধ্যে ইউআর আছে 39, 39টা ইউআরদের জন্য, একটা পিডাব্লিউডি আর 4টা এক্স সার্ভিসম্যানের জন্য রাখা হয়েছে। এসটিদের জন্য 19টা ভ্যাকেন্সি আছে, ইনক্লুডিং 1 পিডাব্লিউডি, একটা পিডাব্লিউডির জন্য আছে আর 2টা এক্স সার্ভিসম্যানের জন্য পোস্ট রাখা হয়েছে। এসসিদের জন্য টোটাল 11টা ভ্যাকেন্সি আছে, তার মধ্যে একটা পিডাব্লিউডির জন্য এবং একটা এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ করা আছে, ঠিক আছে? এখানে দেখো তোমাদের স্যালারিটা কত দেওয়া হবে। স্যালারিটা তোমাদের এখানে 16,000 থেকে কিন্তু তোমাদের স্যালারিটা শুরু হচ্ছে, ঠিক আছে? ভালো একটা স্যালারি কিন্তু এখানে তোমাদের দেওয়া হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে। তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, আর কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা আবেদন করে নিতে পারবে। এখন এজ লিমিটটা দেখো, তোমাদের মিনিমাম 18 বছর হতে হবে আর ম্যাক্সিমাম তোমাদের 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে যারা ইউআর আছো। আর যারা এসসি এসটি আছো তাদের জন্য আরও 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। সুতরাং তোমাদের জন্য দারুণ একটা সুযোগ এখানে রয়েছে। অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে দেখো, ইউআরদের জন্য অ্যাপ্লিকেশান ফি লাগবে 300 টাকা, আর এসসি এসটিদের জন্য অ্যাপ্লিকেশান ফি লাগছে তোমাদের 150 টাকা, ঠিক আছে? তারপর দেখে নিচ্ছি ড্রাইভার পোস্টের জন্য তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি 2টা আছে ইউআরদের জন্য। তোমাদের পে স্ট্রাকচারটা দেওয়া হবে 16,050 টাকা থেকে, 16,050 টাকা থেকে এন্ট্রি লেভেল পে অফ 21,400 টাকা থেকে তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে স্যালারিটা। তোমাদের ভালো একটা স্যালারি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে দেখো, ড্রাইভার পোস্টের জন্য তোমরা মাধ্যমিক পাস করা থাকতে হবে, ঠিক আছে? তারপর তোমাদের ভেল্ড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মাস্ট হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তোমাদের 3 ইয়ার্সের 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ড্রাইভিংয়ে, লাইট মোটরে। এবং তোমাদের কী লাগছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট ফর ড্রাইভিং। তোমরা কিন্তু মেডিকেলি ফিটও থাকতে হবে ড্রাইভিং করার জন্য, ঠিক আছে? এজ লিমিটটা এখানে তোমাদের মিনিমাম 21 বছর চেয়েছে এবং ম্যাক্সিমাম 40 বছর। এবং যারা এসসি এসটি আছো তাদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন কিন্তু এখানে রয়েছে। যারা এখানে অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য ফি রাখা হয়েছে, ইউআরদের জন্য 400 টাকা এবং এসসি এসটিদের জন্য 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি রয়েছে, ঠিক আছে? তারপর দেখে নিচ্ছি নেক্সট কী পোস্ট রয়েছে। নেক্সট তোমাদের দেখো এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে? এখানে তোমাদের দারুণ একটা ভ্যাকেন্সি রয়েছে, 43টা তোমাদের পোস্ট এখানে ভ্যাকেন্সি রয়েছে খালি। এসটিদের জন্য 33টা রয়েছে, একটা পিডাব্লিউডি, একটা এক্স সার্ভিসম্যান। এসসিদের জন্য 10টা ভ্যাকেন্সি আছে, একটা পিডাব্লিউডি, একটা এক্স সার্ভিসম্যান, ঠিক আছে? পে স্ট্রাকচারটা দেখো, এখানে তোমাদের 21,400 টাকা থেকে তোমাদের স্টার্ট হবে স্যালারিটা। এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড কলেজ, তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। সাথে তোমাদের টাইপিং স্পিড, কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে অ্যাটলিস্ট 30 ওয়ার্ডস পার মিনিট, মিনিটে 30 ওয়ার্ডস তোমাদের স্পিড থাকতে হবে টাইপিংয়ে। এবং মাস্ট ম্যান্ডেটরি যে জিনিসটা, সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশন, তোমাদের কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকতে হবে 6 মান্থের, 6 মাসের যে কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের লাগবে, কোর্স করা থাকতে হবে। এবং এখানে তোমাদের এজ লিমিটটা লাগছে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। এবং যারা এসসি এসটি আছো তাদের জন্য 5 বছর আরও রিল্যাক্সেশন আছে, অর্থাৎ তোমরা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটা ফি লাগবে, ইউআরদের জন্য 400 টাকা এবং এসসি এসটিদের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশান ফি কিন্তু এখানে লাগছে। নেক্সট যে পোস্ট আছে দেখে নিচ্ছি, স্টেনোগ্রাফার।
স্টেনোগ্রাফারের জন্য পোস্ট রয়েছে, দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি টোটাল 13টা পোস্ট আছে, এসটিদের জন্য 8টা, তার মধ্যে পিডব্লিউডি একটা, এসসিদের জন্য টোটাল 5টা পোস্ট রয়েছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে স্টেনোগ্রাফারদের জন্য। পে স্ট্রাকচারটা দেখো, স্যালারিটা তোমাদের 27,300 টাকা থেকে তোমাদের স্টার্ট হবে, ঠিক আছে। ভালো দারুণ একটা স্যালারি এখানে দেওয়া হচ্ছে, সম্পূর্ণরূপে রেগুলার চাকরি, এটা সরকারি চাকরি ত্রিপুরা হাইকোর্টের। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে, তোমরা গ্রাজুয়েট হতে হবে, মাস্ট বি, ঠিক আছে। এবং তোমাদের 100 ওয়ার্ডস পার মিনিট ইন শর্ট হ্যান্ড ইংলিশ অ্যান্ড টাইপিং স্পিড অফ অ্যাট লিস্ট 60 ওয়ার্ডস পার মিনিট ইন কম্পিউটার। তোমাদের 100 ওয়ার্ডস পার মিনিট ইন শর্ট হ্যান্ড লাগবে ইংলিশে, এবং তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে পার মিনিটে 60 ওয়ার্ড, 60টি ওয়ার্ড তোমরা পার মিনিটে টাইপ করতে হবে। সাথে তোমাদের 6 মাসের কম্পিউটার যে কোর্সটা আছে ওইটা তোমাদের অবশ্যই লাগবে। তোমাদের এখানে এজ লিমিটটা কত আছে দেখো, 18 বছর মিনিমাম এবং 40 বছর তোমাদের ম্যাক্সিমাম। আবার 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিদের জন্য, তোমরা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তারপর দেখো এখানে ফি স্ট্রাকচার, যারা যারা ইউআর আছো তাদের জন্য 500 টাকা করে ফি, অ্যাপ্লিকেশন ফিটা, এবং যারা যারা এসসি এসটি আছো তাদের জন্য 250 টাকা করে অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগছে তোমাদের কাছে। আমার আবারও আরেকটা রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদের জন্য আরেকটা জব নোটিফিকেশান রয়ে গেছে, ওইটাও ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো। এখানে কিছু ইম্পর্ট্যান্ট নোটস রয়েছে, ঠিক আছে। তোমরা যারা আবেদন করবে তাদের জন্য কিছু রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া রয়েছে। এখানে যারা যারা আবেদন করবে তোমাদের পিআরটিসি কিন্তু মাস্ট বি লাগবে, ঠিক আছে। তোমাদের পিআরটিসি লাগবে। তোমরা যে আবেদনটা করবে সম্পূর্ণরূপে অনলাইন আবেদন করবে, ঠিক আছে। এখানে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো, অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করিয়ে পিডিএফ তোমাদের দিয়ে দেব। এবং তোমরা যে আবেদনের ডেট, কবে থেকে আবেদনটা শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, আবেদনটা শুরু হচ্ছে 27/5/2025 থেকে 26/6/2025, এবং ডেটস অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড, তোমাদের সিলেকশন টেস্ট কবে হবে এবং অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবে এটা তোমাদের উইল বি নোটিফাইড লেটার অন। এটা তোমাদের ত্রিপুরার যে হাইকোর্টের ওয়েবসাইট আছে ওইখানে তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে, এবং আমরা তোমাদেরকে নোটিফাই করে দেবো, তোমাদেরকে সব কিছু টাইম টু টাইম জানিয়ে রাখবো। তার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং টেস্ট সেন্টার কোথায় তোমরা টেস্ট দেবে, এক্সামটা কোথায় হবে, কী টাইম থাকছে, টাইম ডিউরেশনটা কত থাকছে, এগুলো সবগুলো পরে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডে। তারপর দেখো তোমাদের কী সিলেবাস থাকবে এটা একটু দেখে নাও। তোমাদের রিটেন এক্সাম হবে এলডিসি, তোমরা লোয়ার ডিভিশন ক্লার্কে এলডিসির জন্য তোমাদের 85 মার্কসের একটা রিটেন এক্সাম হবে। এখানে তোমাদের ইংলিশ সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে, ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন করা হবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন করা হবে, ঠিক আছে। তারপর তোমাদের ভাইবা নেওয়া হবে 15 মার্কের, ঠিক আছে। তারপর দেখো টাইপিং স্পিড তোমাদের টেস্ট নেওয়া হবে 50 মার্কের একটা। তারপর দেখো সিলেবাস অফ, এখানে স্টেনোগ্রাফারের সিলেবাসটা কী রয়েছে, সেম ইংলিশ সাবজেক্ট, ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন আসবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। এখানে ভাইবাও নেওয়া হবে তোমাদের 15 মার্কের, এবং তোমাদের এখানে যে শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিডটা টেস্ট নেওয়া হবে, এখানে 100 মার্কের কিন্তু টেস্ট নেওয়া হবে। তারপর দেখে নিচ্ছি গ্রুপ ডির যে সিলেবাসটা কী রয়েছে। এখানে তোমাদের লেটার রাইটিং আসবে, তোমাদের হ্যান্ড রাইটিং টেস্ট, তোমাদের হ্যান্ড রাইটিং কেমন এটা টেস্ট নেওয়া হবে 25 মার্কের, লেটার রাইটিং 25 মার্কের, তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়া হবে 25 মার্কের, ঠিক আছে। এবং তোমাদের এখানে 75 মার্কের 75 মার্কসের তোমাদের রিটেন এক্সাম হবে, এবং ভাইবা নেওয়া হবে 25 মার্কসের, ঠিক আছে। এবার চলো সেকেন্ড যে জব নোটিফিকেশনটা আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে তোমাদের বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। তো এখানে ত্রিপুরার ছেলেমেয়েদের জন্য ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের সম্পূর্ণরূপে পার্মানেন্ট পোস্টে এখানে নিয়োগ করা হবে তোমাদের, ঠিক আছে। গ্রুপ বি গ্যাজেটেড এই পোস্টে কিন্তু তোমাদের গ্রুপ বি গ্যাজেটেড পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, সুতরাং এখানে স্যালারিটাও ভালো থাকছে, আর তোমাদের পার্মানেন্ট পোস্ট আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। তো চলো এই ভিডিওর মাধ্যমে সব কিছু ডিটেলসে জেনে নিই, কী শিক্ষাগত যোগ্যতা লাগে, তারপর লাস্ট ডেট কবে রয়েছে অনলাইন ফর্ম ফিল আপের, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। দেখো এখানে তোমাদের স্যালারিটা দেওয়া হবে, স্টার্ট হবে 47,600 টাকা থেকে 1,51,100 টাকা পর্যন্ত কিন্তু হতে পারে, কারণ এটা গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট, ঠিক আছে। তারপর দেখো এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু লিস্ট দিয়েছে। এখানে দেওয়া আছে হিস্টোরি, যেমন হিস্টোরির জন্য আছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। হিস্টোরিতে ইউআরের জন্য একটা পোস্ট রয়েছে, ঠিক আছে। এসসিদের জন্য নেই, এসটিদের জন্য নেই, টোটাল একটা পোস্টই। জিওগ্রাফিতে তোমাদের একটা পোস্ট আছে ইউআরের, আর
তারপর পলিটিক্যাল সায়েন্সে তোমাদের ইউআরের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এসসিদের জন্য নেই, এসটিতে একটা আছে। ফিজিক্সের জন্য তোমাদের এখানে ইউআরদের জন্য একটা পোস্ট রয়েছে, এসসিদের জন্য নেই, এসটিদের জন্য একটা পোস্ট রয়েছে, ঠিক আছে, টোটাল 2টা পোস্ট। দেখো ফিজিক্সের জন্য বলেছি, কেমিস্ট্রির জন্য একটা পোস্ট আছে ইউআরের, এসসির জন্য নেই, আবার এসটিদের জন্য নেই, টোটাল একটা পোস্ট। এইরকমভাবে তোমরা যার যার সাবজেক্ট ওয়াইজ তোমরা এই পোস্টগুলো ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারো স্ক্রিনশট থেকে, অথবা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এই পিডিএফের, তোমরা পিডিএফ থেকে কিন্তু এগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে। এখনই এখান থেকে স্ক্রিনশট থেকেও দেখতে পারো তোমরা যে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, বেঙ্গলিতে কয়টা ভ্যাকেন্সি রয়েছে, ককবরক, ম্যাথমেটিক্স, এডুকেশানে কয়টা রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। টোটাল 27টা ভ্যাকেন্সি তোমাদের জন্য এখানে রয়েছে। তারপর দেখো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে, সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। হিস্টোরি, জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্সের জন্য কোয়ালিফিকেশান রয়েছে মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্টস ইন সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটিক্যাল। তোমাদের এই সাবজেক্টে মাস্টার ডিগ্রি উইথ 50% থাকতে হবে, ঠিক আছে। সাথে তোমাদের এমএড উইথ 50% থাকতে হবে, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। নয়তো বা এই 2টা কোয়ালিফিকেশান যদি না থাকে, তাছাড়া তোমরা যদি শুধু এমএ করে থাকো এডুকেশানে উইথ 50% মার্কস, তাহলেও তোমরা আবেদন করতে পারবে। নেক্সট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানেও তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে উইথ 50% মার্কস, এবং সাথে এমএড থাকতে হবে 50% মার্কস। এই যোগ্যতাটা যদি না থাকে, তাহলে তোমরা শুধুমাত্র এমএ এডুকেশানে যদি এমএ করে থাকো উইথ 50% মার্কস ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর এইরকম করে ইংলিশ, বেঙ্গলি, ককবরক সেম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু লাগছে। হয়তো তোমরা মাস্টার ডিগ্রি 50% লাগবে এবং এমএড লাগবে 50%, আর নয়তো এডুকেশানে এমএ করা থাকতে হবে 50% মার্কস নিয়ে। সবগুলোর ক্ষেত্রে একই কোয়ালিফিকেশান এখানে তোমাদের চেয়েছে। তোমরা এখানে এই পিডিএফ থেকে তোমরা ভালো করে কোয়ালিফিকেশানগুলো দেখে নেবে সবগুলো, ঠিক আছে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফের, তোমরা ওইখান থেকে সেম এগুলো রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তবুও একবার তোমরা দেখে নেবে। তারপর রয়েছে দেখো ফাইন আর্টস, এখানে রয়েছে মাস্টার ডিগ্রি লাগবে তোমাদের ফাইন আর্টস ওর মিউজিকে উইথ 50% মার্ক, ঠিক আছে। ফিজিক্যাল এডুকেশানে তোমাদের মাস্টার ডিগ্রি লাগছে, ফিজিক্যাল এডুকেশানে উইথ মিনিমাম 50% মার্কসে। সাথে তোমাদের নলেজ ইন বেঙ্গলি অর ককবরক, বেঙ্গলি বা ককবরকে তোমাদের নলেজ থাকতে হবে সাথে, ঠিক আছে। এখানে তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে আপ টু 40 ইয়ার্স। এখানে এজ লিমিটটা তোমাদের ধরা হবে 10/6/2025 পর্যন্ত, ঠিক আছে। 10/6/2025 পর্যন্ত তোমাদের 40 ইয়ার্স থাকতে হবে। এছাড়া তোমাদের যারা এসসি এসটি আছো তাদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন কিন্তু রয়েছে এখানে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এখানে তোমরা অ্যাপ্লাই করতে হলে তোমাদের কিন্তু পিআরটিসি অবশ্যই থাকতে হবে, অর্থাৎ তোমরা ত্রিপুরার বাসিন্দা কিন্তু হতে হবে। তারপর দেখো তোমাদের সিলেকশনটা কীভাবে করা হবে। তোমাদের সিলেকশন প্রসেসে রয়েছে তোমাদের 100 মার্কের এক্সাম নেওয়া হবে, তার মধ্যে 85 তোমাদের রিটেন এক্সাম এবং ভাইভা নেওয়া হবে 15 মার্কসে, ঠিক আছে। তো কী কী বিষয়ের উপর তোমাদের নেওয়া হবে এই এক্সামগুলো, এখানে তোমাদের ডিটেলসে আছে, দেওয়া আছে। 85 যে রিটেন এক্সামটা হবে কোন কোন বিষয়ের উপর নেওয়া হবে সব কিছু আছে এখানে ডিটেলসে, তোমরা পিডিএফ থেকে ভালোভাবে এগুলো পড়ে বুঝে নেবে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে তোমরা কিভাবে এখানে আবেদন করবে। তোমরা আবেদন করবে, তোমরা আবেদন অ্যাভেলেবেল থাকবে 15/5/2025 থেকে 10/6/2025 পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন পোর্টাল খোলা থাকবে তোমরা এখানে আবেদন করার জন্য। তো এই আবেদনটা করতে হলে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফি লাগবে। অ্যাপ্লিকেশান ফিটা হচ্ছে 350 টাকা তোমাদের লাগবে, অনলি জেনারেলদের জন্য 350 টাকা। আর যারা তোমাদের এসসি এসটি এবং বিপিএল কার্ড হোল্ডার্স বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস আছো তাদের জন্য 250 টাকা কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। তো তোমরা যদি আবেদন করতে চাও তাহলে টিপিএসসির মেইন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটা করতে পারো, অথবা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো আমাদের কাছে, আমরা ফর্ম ফিল আপ করে দেবো। তোমরা যদি ডকুমেন্টস পাঠিয়ে দাও আমাদেরকে, তাহলে আমরা ফর্ম ফিল আপ করে তোমাদের রিসিপ্ট কপিটা দিয়ে দেবো, তোমরা বাড়িতে বসে ফর্ম ফিল আপটা আমাদের থেকে করে নিতে পারো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। যারা ফর্ম ফিল আপ করতে চাও উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করিয়ে দেবো এবং পিডিএফের মাধ্যমে তোমাদের রিসিপ্ট কপিটা দিয়ে দেবো।